গুড মর্নিং ফ্রম লাদাখ। গুড মর্নিং। আজকে লাদাখ ট্রিপের ডে 2 আর আজকে আমরা এখন রয়েছি লে শহরে। পাহাড়ের মাঝখানে সাজানো গোজানো, খুবই সুন্দর এই শহর। আজকে আমরা ঘুরে দেখব লে শহরের কিছু দর্শনীয় স্থান, যেমন স্পিতুক মনেস্ট্রি, সিন্ধুঘাট, লে প্যালেস, আর সেই সঙ্গে তোমাদেরও ঘুরে দেখাবো এই লে শহরকে। চলো তাহলে আজকে থেকেই শুরু হচ্ছে আমাদের 2 চাকায় লাদাখ ভ্রমণ। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9:30। চলো তাহলে দেখা হচ্ছে স্পটে গিয়ে। পিছনের পাহাড়গুলোকে দেখো, পুরো পাহাড়ের মধ্যিখানে আমরা রয়েছি। আর আজকে আমরা এই বাইকটা রেন্ট করে নিয়েছি একদিনের জন্য, হার্লি ডেভিডসন 440। তো নতুন চালাবো, দেখি কেরম লাগে। আজকে এই লোকাল সাইট সিন করার জন্য আমি এই বাইকটা রেন্ট করেছি, হার্লি ডেভিডসন 440। পুরো লে শহরটাকে আজকে এক্সপ্লোর করব এই বাইকে করে। চলো তাহলে বেরিয়ে পড়ি আমরা। লে শহরের সাইট সিনে বেরিয়ে আজকে প্রথম গন্তব্য হলো আমাদের স্পিতুক মনেস্ট্রি। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আমরা চলে এসেছি স্পিতুক মনেস্ট্রির সামনে। আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো লে শহরটা, আর দেখা যাচ্ছে লে এয়ারপোর্টের রানওয়েটি। পুরো ক্যানভাসে আঁকা ছবির মতন সুন্দর। ওই হলো স্পিতুক মনেস্ট্রি, আমরা ওখানেই যাচ্ছি। চলো তোমাদের তাহলে ঘুরে দেখাই স্পিতুক মনেস্ট্রি। স্পিতুক মনেস্ট্রি উঠতে উঠতে একটা জিনিস চোখে পড়লো, দেখো পাহাড়ের ওপর, আমি জুম করছি, দেখো ইন্ডিয়ান আর্মি কি লিখেছে এখানে, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। অসাধারণ, এটা পাহাড়ের অনেক ওপরে লেখা আছে, দুর্দান্ত। চলো তাহলে আমরা এগোই মনেস্ট্রির দিকে। এই হলো মনেস্ট্রি, অনেকটা ওপরে যেতে হবে আমাদেরকে, ওই দূরে। এখানে একটা ক্যাফে আছে, দেখো এখানে তোমরা পেয়ে যাবে ধোসা, ছোলা পুরি, পরাঠা, টি, কফি এক্সেট্রা। চলো এবার আমরা ভেতরে ঢুকছি, মনেস্ট্রির ভেতরে। লে শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে স্পিতুক গ্রামের ঠিক ওপরেই রয়েছে স্পিতুক মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে ভগবান বুদ্ধ ছাড়াও মা কালীরও একটি মন্দির রয়েছে। এখানে মায়ের প্রতিমা চিরাচরিত রূপ থেকে অনেকটাই আলাদা হয়ে বৌদ্ধ সংস্করণে নির্মিত, অর্থাৎ হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের এক মহামিলন এখানে এলে লক্ষ্য করা যায়। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমরা এখন চলে এসেছি স্পিতুক মনেস্ট্রির একদম ওপরে। ধূসর পাহাড় আর সবুজ মাঠ আর নীল আকাশ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আর ওই দূরে বয়ে চলেছে সিন্ধু নদী। এই সৌন্দর্যের টানেই তো এত দূর ছুটে আসা। স্পিতুক মনেস্ট্রি দেখে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সিন্ধুঘাট।
দলাই লামা তার 90তম জন্মদিন সেলিব্রেট করতে লেতে এসেছেন, তাই জন্য সিন্ধু ঘাট আজকে বন্ধ, কারণ তার সিকিউরিটির জন্য। সেই জন্য আমরা চলে এসেছি তার থেকে 2 কিলোমিটার এগিয়ে শে প্যালেস। চলো তোমাদের শে প্যালেসটা ঘুরিয়ে দেখ। লে শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত 500 বছরের পুরানো মঠ এবং প্রাসাদ, যা দিলড্যান নামগিয়াল তার পিতা সিঙ্গে নামগিয়ালের স্মৃতিতে তৈরি করেছিলেন। কথিত আছে যে গ্রীষ্মকালে কিছুটা সময় কাটানোর জন্য রাজারা এই প্রাসাদ বা জায়গাগুলি ব্যবহার করতেন। চারপাশে রয়েছে হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য। বহু বছরের পুরানো পাথুরে পাহাড়ের এই খাঁজকাটা চূড়া আর গলিগুলিতে ঘুরতে ঘুরতে আমি যে কোন শান্ত পরিবেশে এসে পৌঁছেছি তা নিজেও বুঝতে পারিনি। ভিতরে রয়েছে সোনা এবং তামা দিয়ে তৈরি অপূর্ব সুন্দর একটি বুদ্ধ মূর্তি। এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি, সামনেই একটা রেস্টুরেন্ট রয়েছে, তারপর আমরা যাব লে প্যালেস। শে প্যালেস থেকে বেরিয়ে কিছুটা এসেই আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, দেখো পরপর। আমরা এই রেস্টুরেন্ট থেকে খাচ্ছি। আমরা নিয়েছি আজকে চিকেন ফ্রাইড রাইস। তো গ্রেভি আইটেম এখন অ্যাভয়েড করছি, কারণ অ্যাক্লিমেটেশন ঠিকঠাক হয়নি এখনও। তো গ্রেভি খেলে হতে পারে পেট খারাপ করে যেতে পারে, সেজন্য। আর খিদেও নেই এখন সেরকম। ঘুরতে এখন 4:15 মতন বাজে। হ্যাঁ, এখানে এসে একটু লাইট খাবে, যদিও বা এটা রেকমেন্ড করবো না, তাও চেষ্টা করবে একটু লাইট খাওয়ার। তো আমরা এটা খেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে লে প্যালেসে। ঘড়িঘাটা এখন বিকাল 5টা, আর এখন আমরা চলে এসেছি লে প্যালেসে। এই হলো লে প্যালেসের টিকিট কাউন্টার। লে প্যালেস সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এখানে টিকিট চার্জেস মাথাপিছু 25 টাকা। চলো তাহলে তোমাদের লে প্যালেসটা ঘুরিয়ে দেখাই। লে শহরের উপকণ্ঠে রয়েছে লে প্যালেস। সপ্তদশ শতাব্দীতে এই প্যালেস নির্মিত হয়। নির্মাণ করেছিলেন রাজা সিঙ্গে নামগিয়াল। তিব্বতের রাজধানী লাসায় অবস্থিত কোটালা প্যালেসের অনুকরণে নির্মিত হয়েছিল এই লে প্যালেস। বর্তমানে এই প্যালেস ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। 9 তলা বিশিষ্ট এই প্যালেসের বড় বড় দেওয়াল, কাঠের ব্যালকনি ইত্যাদি সব কিছুতেই রয়েছে তিব্বতী আর্কিটেকচারের প্রভাব। আর রয়েছে সেই সময়ের রাজপরিবারের সদস্যদের ব্যবহৃত কক্ষ, বারান্দা ইত্যাদি। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে এখন আমরা চলে এসেছি লে প্যালেসের একদম উপরে। আর এই লে প্যালেসের ওপর থেকে লে শহরের যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা এক কথায় অনবদ্য। ওই দূরে দেখা যাচ্ছে শান্তি স্তূপা। আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। এখানে আমরা কালকেই যাব। এখান থেকে পুরো লে শহরটা এত সুন্দর লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো সবুজ গাছপালা, তার মধ্যেখানে লে শহর। এটা হচ্ছে লে প্যালেসের পেছন দিকটা। সামনের দিকের ভিউটাও দুর্দান্ত লে প্যালেস থেকে। পুরো লে শহরটাকে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা একমাত্র লে প্যালেস থেকেই সবথেকে বেস্ট ভিউটা পাওয়া যায়। দেখো একটা প্যানোরামিক ভিউ তোমাদের
দিচ্ছি। এই হলো লে শহর। লে প্যালেস দেখে আমরা এখন চলে এসেছি লের মেন মার্কেটে। তোমাদের তো মার্কেটটা পুরোটাই ঘুরে দেখাবো। আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলি, এখন ঘড়িতে বাজে প্রায় 7:30 মতন, আর আলো দেখো। তাও বলছি এখন মেঘলা আছে, যদি মেঘলা না থাকে তাহলে আরও বেশি আলো থাকতো। লাদাখে সূর্যাস্ত প্রায় হতে হতে 8টা বেজে যায়। 8টা বেজে যায় প্রায়। এটা দারুণ ব্যাপার। আমাদের ওখানে এখন সন্ধ্যে নেমে গেছে, কিন্তু লাদাখে এখনো সন্ধ্যে নামে। সন্ধ্যে নামেনি। চলো তাহলে মার্কেটটা তোমাদের ঘুরে দেখাই। দেখো, এটা হচ্ছে টিবেটিয়ান রিফিউজি মার্কেট। লে মার্কেটে মোটামুটি সব কিছুই খুবই এক্সপেন্সিভ, সেই তুলনায় টিবেটিয়ান মার্কেটটা সস্তা শুনেছি। তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। লে মার্কেটে একটা রিজনেবল দোকান পেলাম। দোকানটার নাম হচ্ছে দেখো গানি হ্যান্ডক্রাফটস। এখানে তোমরা বিভিন্ন রকমের স্টোল, শাল এই সমস্ত পেয়ে যাবে। ভেতরে ঢুকছি, मटेरियल वुलन मटेरियल সব পেয়ে যাবে। कलेक्शन बहुत अच्छा है। কালেকশন খুব ভালো দোকানের, সমস্ত রকমের হ্যান্ডক্রাফটস এগুলো পেয়ে যাবে। शॉल पश्मीना। भैया आप थोड़ा बता दीजिए क्या क्या है इधर में। हाँ, यहाँ पे आपको कालीन मिलेगा, कश्मीरी शॉल मिलेगा, सूट मिलेगा और पोंचे मिलेगा। अच्छा। पोंचे का दुकान है, हाँ। 300 से यहाँ पे स्टार्टिंग है। अच्छा अच्छा हम यहाँ पे शाल भी बेच रहे हैं और अच्छा। कारपेट भी बेच रहे हैं, सूट भी बेचते हैं और साड़ी वाड़ी भी बेचते हैं। अच्छा अच्छा। ओके। यक पसम का जो साल होता है। याक वुल का होता है मेरे पास। पूरे शाल তোমরা हाँ দেখো हाँ না। हाँ, प्राइस ये लद्दाख की शॉल है ये। हाँ लद्दाख हाँ, की शॉल। प्राइस भी थोड़ा बता दीजिए। लद्दाख की शॉल है ये, देखिए ओके हाँ। वाओ, ये लद्दाख की शॉल। লাদাখ দুর্দান্ত। স্পেশাল, দেখো দুর্দান্ত লাদাখ কালার special। কম্বিনেশনটা অসাধারণ। ডিজাইন দেখছো তোমরা Novelty এরকম। of लद्दाख। হুম, याक वुल शॉल। या फुल शॉल ये प्राइस बता दीजिए। ये पड़ा हमको 3500। 3500। ओके। पश्मीना शॉल देखो, हाँ। फेमस पश्मीना शॉल। This is from goats. You can see goat sheeps। খুব সুন্দর, वाओ, ये देखिए একদম this is hand পাতলা, woven। খুব সুন্দর। ये Hand देखिए। woven। Yes sir, 15,000 only। 15,000 15,000 प्राइस, बट বাট pure 100% pashmina। এটা পাতলা, কিন্তু তোমাদের পরলে ভীষণই গরম হবে। গরম হবে। 100% পশমিনা উল দিয়ে তৈরি। দেখো কালার কম্বিনেশনটা কত কালার অসাধারণ। কম্বিনেশন দেখো খালি। এখন সমস্ত বয়সের মানুষজন পড়তে পারবে। Awesome। 18,000। 18,000 তোমাদের থেকেই আমরা দেখো, নিয়ে নিচ্ছি, দেখো। আমরাও এখান থেকে নিয়ে নিয়েছি যে শাল চাদর, নিয়ে নিয়েছি, খুবই রিজনেবল প্রাইসে খুব পেয়েছি। রিজনেবল প্রাইসে। তোমরা এখানে আসতে পারো। হ্যাঁ। দোকানটার নাম আরেকবার দেখিয়ে দিচ্ছি, হুম গানি হ্যান্ডিক্রাফটস। হুম। একদম লের লে মেন মার্কেটের মার্কেটেই। মধ্যেই রয়েছে এটা। প্রচুর কালেকশন আছে, হিউজ কালেকশন। তোমরা চাইলে এখানে আসতে পারো, খুব ভালো। এখন ঘড়িতে বাজে 9:45। আমরা লে মার্কেট ঘুরে চলে এলাম আমাদের রিসর্টে। এত বৃষ্টি পড়ছিল যে ভাবার নয়, এখনও স্টিল বৃষ্টি পড়ে যাচ্ছে। তো তার সাথে ঠান্ডা, তার মধ্যে আমাদের বাইক চালিয়ে আসতে হয়েছে। উফ, বারে বারে থামছি আবার আসছি। একদম র অ্যাডভেঞ্চার আজকেই হয়ে গেছে, ট্রিপের শুরুতেই র অ্যাডভেঞ্চার হয়ে গেছে। এবার আমরা ডিনার করব। চলো ক্যাফেটেরিয়াটা তোমায় দেখিয়ে দিই, আর দেখিয়ে দিই ডিনারে কী কী আছে। এই হলো সুন্দর একটা ক্যাফেটেরিয়া, দারুণ। দিনের বেলা এখান থেকে পুরো পাহাড়টা দেখা যায়। সকালবেলা দেখাবো তোমাদের ব্রেকফাস্টে। চলো ডিনারে কী কী আছে দেখে নিই আমরা। এখানে স্যালাড রয়েছে, স্যুপ হয়েছে আজকে, রাইস, এটা
ডাল মেবি, পনির রয়েছে, চিকেন রয়েছে আর सिमई। और ये हमारे भैया दार्जिलिंग से। একদম জবরদস্ত ডিনার। চলো ডিনারটা করে নিই তাড়াতাড়ি। এই আমাদের ডিনার আজকের। স্যুপ নিয়ে নিয়েছি, ডাল, পনির, রাইস, সালাড আর এখানে সিমুই। আর ও ননভেজ নিয়েছে, চিকেন, রাইস, এখান থেকে ডাল নিয়ে নেবে, স্যুপ নিয়ে নিয়েছি, স্যুপ আর পাঁপড় ভাজা। আর রুটিও আছে। রুটিও আছে, রুটিটা আমরা খাই না তাই জন্য রুটি নিই নি। চলো ডিনারটা কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। ডিনার করে এই জাস্ট রুমে আসলাম। আর আজকে তো দিনটা ভীষণ ভালো গেল। অনেকগুলো স্পট আমরা ঘুরে দেখলাম, যেমন স্পিতুক মনেস্ট্রি, লে প্যালেস, সে প্যালেস। তো ভীষণই ভালো লাগলো। তো আগামীকালও থাকছে লোকাল সাইট সিন। তো আজকের মতন এখান থেকেই তাহলে আমরা ব্লগ এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইবও করে নিও চ্যানেলটা। তাহলে আজকের মতন এখান থেকেই গুড টাটা। নাইট, টাটা।